শিগগিরই বঙ্গমাতা ও বঙ্গতরী নামে দুটি অত্যাধুনিক জাহাজ যুক্ত হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC এর বহরে। এর আগে নৌপথে বাড়তি চাপ সামলাতে ঈদ উল আজহায় যাত্রী পরিবহন করবে সংস্থাটির দুটি জাহাজ। ঈদ উপলক্ষে BIWTC 13 জুন থেকে বিশেষ স্টিমার সার্ভিসও চালু করছে। এই সেবা চালু থাকবে আগামী 21 জুন পর্যন্ত। বিস্তারিত আফরিন জাহানের প্রতিবেদনে। নতুন করে ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC কে। এ লক্ষ্যেই বঙ্গমাতা এবং বঙ্গতরী নামে আরও দুটি অত্যাধুনিক জাহাজ খুব শীঘ্রই যুক্ত হচ্ছে সংস্থাটির বহরে। বিশাল আকৃতির এই জাহাজ দুটি চালু হলে সক্ষমতা বাড়বে BIWTCর। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ বান্ধব এই জাহাজ নৌভ্রমণ আরও বেশি আনন্দময় করবে। BIWTCর কিন্তু একটি বিশাল ঐতিহ্য এই দক্ষিণাঞ্চলে যাত্রী চলাচলের। আমরা জুলাই মাসে একটি জাহাজ পেয়ে যাব। এই জাহাজটির নামটাও মাননীয় প্রধানমন্ত্রী নাম দিয়েছেন। একটির নাম হচ্ছে বঙ্গমাতা, আরেকটির নাম হচ্ছে বঙ্গতরী। সুতরাং এর সাথে কিন্তু একটি রাজনৈতিক বা বঙ্গবন্ধু পরিবারের বা বঙ্গমাতার একটি সম্পর্ক রয়েছে। সুতরাং আমরা একটা বরিশাল রুটে আর একটা নতুন রুট, যেটা আমার কাছে মনে হয়েছে খুব প্রসপেক্টিভ, সেটা হচ্ছে যে আমরা ঢাকা থেকে ভোলা এই দিকটায় আর কি এই জায়গাটায় কিন্তু ডিমান্ড রয়েছে এবং এখানে প্রতিযোগিতাও একটু কম্পারেটিভলি কম। তো এই দুটি জায়গায় আমি দুটি জাহাজ দিতে চাই। আরেকটি আমি একটু অগ্রিম আপনাদেরকে খবর দিয়ে রাখি, এই মধুমতি জাহাজটি আমরা ঢাকা কলকাতা সার্ভিস এটি দেওয়ার জন্য আমরা একটি প্রাইভেট অপারেটর নিয়োগ করতে যাচ্ছি আর কি। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে যাত্রী পরিবহন করবে BIWTCর মাসুদ ও মধুমতি নামের দুটি জাহাজ। গেল ঈদ উল ফিতরে BIWTCর জাহাজ সার্ভিস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তাই এবারের ঈদে সার্ভিসটি চালুর সিদ্ধান্ত নেয় সংস্থাটি। 13 তারিখ থেকে সার্ভিসটি চালু হবে। আমরা 3 দিন, ঈদের আগে এবং ঈদের পরে। 13, 16, 20 এটা হচ্ছে ঢাকা থেকে যাবে, বরিশাল থেকে যাবে 14, 18, 22। তার মানে 13 তারিখ থেকে 22 তারিখ এই সময়ে আমাদের এই জাহাজটি চলবে। সংযোজন যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের জাহাজটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ক্যাটারিং সার্ভিসটা এটার মান আগের চেয়ে একটু উন্নত করার চেষ্টা করেছি এবং আমরা আউটসোর্সিংয়ের কথা চিন্তা ভাবনা করছি যে ক্যাটারিংটা আউটসোর্সিং হবে, জনগণ যাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। খরচ কম এবং আরামদায়ক হওয়ায় অনেকেই ভ্রমণের জন্য নৌপথকে বেছে নিতে চান। কিন্তু নানা প্রতিবন্ধকতায় দেশের নৌ ভ্রমণ অতটা সহজ হয়ে ওঠেনি এখনো। BIWTC আবার তাদের সক্ষমতা বাড়িয়ে পুরনো ছন্দে ফিরলে নৌযাত্রীদের সেই চাহিদা মেটাতে পারবেন, পাশাপাশি নৌপথে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত করতে পারবেন তারা। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।